সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতেই অন্তর্বর্তী সরকার প্রধান অবস্থান করছেন দেশটিতে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জুরিক। প্রথম দিনেই সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কিছু বৈঠক। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের দাভোস বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রথম দিন সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে করেন সাইডলাইন বৈঠক। এ সময় চ্যান্সেলর জানান বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে বার্লিন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথেও হয় বৈঠক। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ইউএনএইচসিআর বাংলাদেশকে সহায়তা করবে আশ্বাস দেন তিনি। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা এবং মিউনিখের সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেনের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানান ক্রিস্টোফ। এছাড়া রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচারের বিষয়েও হয় আলোচনা। সফরকালে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।